এবারের কোপা আমেরিকায় গোল খরায় ভুগছিলেন লিওনেল মেসি। অবশেষে গতকাল কানাডার বিপক্ষে সেমিফাইনালে পেয়েছেন নিজের প্রথম গোলের দেখা। তবে মেসির গোলটি যেভাবে এসেছে তাতে কিছুটা ভাগ্যের ছোঁয়া আছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ম্যাচে গোল মুখে নেয়া মিডফিল্ডার এনজো ফার্নান্দেসের শটে শুধু পা ছুঁয়েছেন মেসি। তাই ম্যাচ শেষে একটা প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে ফিরে এসেছে, মেসি কি ফার্নান্দেজের গোলটি কেড়ে নিলেন? এদিকে মেসি নিজেও গোলটি নিয়ে কথা বলেছেন। আর্জেন্টিনার সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে তিনি জানিয়েছেন, ফার্নান্দেজের গোলটি নিজের নামে লেখানোর উদ্দেশ্য তার ছিল না। মেসি হাসতে হাসতে আরও বলেছেন, আমি এনজোকে বলেছি ওর গোলটি কেড়ে নেওয়ার উদ্দেশ্য আমার ছিল না, কিন্তু আমি দেখেছি গোলকিপার শুয়ে পড়ছে, বলটাও ধীরে ধীরে আসছে, তাই আমি বলের গতিপথ কিছুটা পরিবর্তন করে দিয়েছি। গোলটি নিয়ে কানাডার ফুটবলাররা অফসাইডের আবেদন করেছিলেন, তবে মেসি বক্সে থাকা অবস্থায় কানাডার এক ডিফেন্ডার রক্ষণে বেশি নিচে নেমে যাওয়ায় আর্জেন্টাইন অধিনায়ক অফসাইডের ফাঁদে পড়েননি, তাই রিপ্লে দেখে গোল বহাল রাখেন রেফারি। তবে গোলটি যেভাবে আসুক না কেন, এতে বেশ কয়েকটি রেকর্ড গড়েছেন মেসি। সর্বোচ্চ আন্তর্জাতিক গোলে ইরানের আলী দায়ীকে ছাড়িয়ে 2-এ উঠে এসেছেন তিনি। আন্তর্জাতিক ফুটবলে তার গোল এখন 109টি। ব্রাজিলের জিজিনিওর পর কোপা আমেরিকার ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে 6টি আলাদা আসরে গোলও করেছেন মেসি। মেসির সামনে এবার সুযোগ ছিল কোপা আমেরিকার ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হওয়ার। 13 গোল নিয়ে টুর্নামেন্ট শুরু করেছিলেন তিনি। সেমিফাইনালে গোল করার মধ্য দিয়ে তার গোল সংখ্যা এখন 14টি। এদিকে আগামী সোমবার বাংলাদেশ সময় সকাল 6টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।